চিরচেনা লাল সবুজ তো থাকছে, বাংলাদেশের এবারের বিশ্বকাপ জার্সিতে যুক্ত হচ্ছে আরও একটি রং। তবে গেলবারের মতো সুন্দরবনের মতো কোনো থিম থাকছে না এবার। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের গরমের কথা মাথায় রেখে ব্যবহার হয়েছে আরামদায়ক কাপড়। তবে সুসংবাদ নেই ভক্তদের, অফিসিয়াল জার্সি কেনার সুযোগ থাকছে না এবারও। এদিকে ভারতের জার্সি দামি, সেটা স্বীকার করে প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেহতাবুদ্দিন সেন্টু বলছেন, আগামী বিশ্বকাপে ভারতের জার্সির মান স্পর্শ করবে টাইগাররাও। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি, শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের বিশ্বকাপ জার্সি নিয়ে একটা মানুষের অন্যরকম আগ্রহ থাকে। এবারের বিশ্বকাপ সামনে নিশ্চয়ই আবার নতুন জার্সি হচ্ছে। কেমন হচ্ছে সেই জার্সিটা, কি হচ্ছে বা কি থিমে তৈরি হচ্ছে, সেই জার্সি নিয়ে আজকে আমরা কথা বলবো যারা জার্সিটা তৈরি করেন তাদের সঙ্গে। এবার যেটা থিম হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওই যে বাগের যে টেক্সচারের উপর কিছু কাজ করা হচ্ছে। এবার ভিনটেজ কিছু নিয়ে কাজ করা হয়নি। এবার হয়তো হাতার মধ্যে বা জার্সির আপনার সাইড প্যানেল হয়তো কোনো বাগের টেক্সচার নিয়ে আসা হয়েছে। বাগের যে আপনার ডোরা কাটার কিছু টেক্সচার আছে, ওই রকম কিছু একটা নিয়ে আসা হয়েছে। কোর্স আমাদের বেসিক এটা তো লাল সবুজ জার্সি হবেই, আর এর বাইরে তো আসলে কিছু নাই। তবে আরেকটা কালার হয়তো ইউজ করা হচ্ছে এখানে। এই জার্সির শুধু একটাই হচ্ছে লাল সবুজ। আগে যেটা হতো আমরা সবুজ লাল করতাম, লাল সবুজ করতাম, যা অল্টারনেটিভ জার্সি ছিল। এবার একটাই জার্সি হচ্ছে। আমরা আসলে আরেকটু লাইট করার চেষ্টা করছি ম্যাটেরিয়ালটা, বিকজ অফ সো ফার আই নো যে ডালাসে অনেক গরম, হ্যাঁ, ইভেন নিউ ইয়র্কেও বেশ ওই সময় গরমই থাকবে। তবে এবারের প্র্যাকটিস কিটে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। জিম্বাবুয়ে সিরিজে চলমান যে অনুশীলন জার্সি ব্যবহার হচ্ছে তার কাছাকাছি দেখা যাবে বিশ্বকাপে। তবে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন হবে কবে? কেননা জার্সি প্রকাশের পরেই যে আলোচনা সমালোচনার ঝড়ের অতীত ইতিহাস আছে। যেহেতু রবি এর আগেও এসছে, তারা মোটামুটি বড় করে প্রোগ্রাম করে জার্সিটা আনভেল করে। আমার বিশ্বাস, আমার পার্সোনাল বিশ্বাস, এবারও রবি হয়তো বড় কিছু করে হয়তো জার্সিটা আনভেল করবে। প্লেয়ার্স এডিশন জার্সির প্রতি ভক্তদের চাহিদা থাকে, তাই তো অনেক দেশই বিক্রি করে তা। এর আগে অবশ্য দুইবার বিক্রির শর্ত নিয়ে সুখকর স্মৃতি নেই জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। এবারও ভক্তদের জন্য থাকছে না জার্সি ক্রয়ের সুযোগ। কিন্তু কেন? আপনি যখন রাইট কিনবেন, তো আপনাকে বিসিবিকে একটা পেমেন্ট করে রাইটটা কিনতে হয়। তো এর সাথে আপনার এডিশনাল কস্টিং হয় হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস আপনার রাইট ফিজের একটা কস্ট অ্যাড হয়। কিন্তু ধরেন যিনি কাউন্টারফিট তৈরি করেন তাকে আসলে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না। তো আমার প্রাইস এবং কাউন্টারফিট যিনি বানান তার প্রাইসের মধ্যে একটা তফাৎ হয়। তো স্বাভাবিকভাবে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা সাস্টেইন করা একটু ডিফিকাল্ট। বিশ্বকাপের জন্য অনেক দেশই এর মধ্যে আনুষ্ঠানিকভাবে জার্সি প্রকাশ করেছে, যার মধ্যে বরাবরের মতো বলা হয় সবচেয়ে দামি জার্সি নাকি পরে ভারত। রোহিত কোহলিদের জার্সিতে আসলে কি আছে যে এত দাম? ইন্ডিয়ান জার্সিতে এখানে আপনার এক ধরনের ফ্যাব্রিক ইউজ করে, এটা হচ্ছে আমাদের দেশে আমরা এই ফ্যাব্রিকটা তৈরি করতে পারি না। তো আমাদের যেটা হয় ছোট ছোট জিনিসগুলি ও জার্সিটাকে আসলে অন্য মাত্রায় নিয়ে যায়। বি অনেস্ট, ইন্ডিয়ান জার্সি আপনার কোয়ালিটির দিক থেকে বেশ ভালো, আমি আসলে নিজে দেখেছি। আমরা চেষ্টা করছি হয়তো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা হয়তো ওই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারবো। আই হোপ আমার হয়তো 1-1.5 বছর লাগবে ওই স্ট্যান্ডার্ডে বাংলাদেশের জার্সিটাকে নিয়ে যেতে। হয়তো ইট কুড বি অন দ্য টপ নচ ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। মাঠের পারফরমেন্সের মতোই হয়তো একদিন ঘুচবে জার্সির পার্থক্য। তবে আপাতত ভক্তদের প্রত্যাশা, এবারের বিশ্বকাপে সামর্থ্যের সেরাটা দিয়ে লড়বে নাজমুল শান্তর দল, আর জল করবে লাল সবুজ জার্সিটা। তাকদমিত, যমুনা স্পোর্টস, ঢাকা।